গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। আজকে 21শে মার্চ 2024 সকাল 8:30 আর আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 9টা 5-এ 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো বুঝতেই পাচ্ছেন এত সকালে কলকাতা স্টেশন মানেই কোথাও যাওয়ার পরিকল্পনা। ঠিকই ধরেছেন, আজকে আমরা যাব তারাপীঠ। তাই সকাল সকাল চলে এসেছি কলকাতা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে, আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখনও ট্রেন দেয়নি, আমরা প্ল্যাটফর্মে ঢুকব এবং আজকের এই তারাপীঠের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন আজকের তারাপীঠ ভ্রমণের পুরো ভিডিও। আমরা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট। দাঁড়িয়ে আছে ওটার অপেক্ষায়। আমাদের ট্রেন এসে পৌঁছেছিল শান্তিনিকেতন সেই 2 মিনিট ঘন্টার পরে আবার প্ল্যাটফর্ম থেকে রওনা দিল রামপুরহাটের। সকাল 9টা 5-এ কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। তো এবার তো থাকার ব্যবস্থা করতে হবে। আমরা এখন তারাপীঠ স্টেশনে নামলাম এবং সেখান থেকে একটা অটো রিজার্ভ করে তারাপীঠ মন্দিরের দিকে রওনা দিলাম। দেখুন আজকে তারাপীঠে কি পরিমাণে দর্শনার্থী এসেছে, প্রচুর ভিড় হয়েছে। তো যাক, আমরা তারাপীঠ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এসে আমরা হোটেল নিতে হবে। তো হোটেলটা আমরা পরে দেখাচ্ছি কোন হোটেলে থাকবো। তারাপীঠে প্রচুর হোটেল আছে, আপনারা দেখে শুনে একটা হোটেল ঠিক করে নেবেন, নিয়ে আপনারা থেকে যাবেন। তো আমরা হোটেলে গিয়ে লাগেজ রেখে স্নান করে আমরা মন্দিরে চলে এলাম। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই সেখানটা দেখাতে পারলাম না। আমরা পুজো দিয়ে দিলাম যথেষ্ট সুন্দরভাবে এবং তারপরে আমরা চলে এলাম তারাপীঠ মহা শ্মশান। সেই শ্মশানে কিছুক্ষণ কাটালাম। তো তারাপীঠে আপনি পান্ডা ধরে পুজো দেবেন নিজের মতো করে। আচ্ছা, এবার চলে আসে যাক আমরা কোথায় থাকলাম। বামতারা হোটেলে আমরা সেই দিনে থেকেছিলাম। এই বামতারা হোটেলটা খুবই সুন্দর এবং একদম মন্দিরের কাছাকাছি
বামতারা হোটেলে অনেক রুম আছে, আমরা দেখে শুনে একটা রুম নিয়েছিলাম। রুমে লিফট আছে এবং এখানকার ভাড়া মোটামুটি কম বেশির মধ্যেই আছে। আমরা অনেকজন ছিলাম, তাই আমরা একটা বড় রুম নিয়েছিলাম। এই হোটেলে লিফটের ব্যবস্থাও আছে। আমরা লিফটে করে আমাদের রুমে পৌঁছালাম। কারণ আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। রুমের ভেতরে বড় বড় 3টে শোয়ার জায়গা আছে, একটা সোফা আছে, এসি আছে, ফ্যান আছে। এই রুমটা যথেষ্ট বড়। এই রুমেতে মোটামুটি 6 থেকে 7 জন থাকতে পারবে একসাথে, কোনো অসুবিধা হবে না। 2টো ওয়াশরুম আছে এবং বেশ ঘরটা পরিপাটি করে সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে ছিলাম। সন্ধ্যাবেলা চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে আবার একবার। সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। তবে তারাপীঠ মহাশ্মশানে সন্ধ্যের পরে এলে খুব সাবধান, খুব জাগ্রত এই শ্মশান এবং এখানে অনেক কিছু তন্ত্রমন্ত্র সাধনা হয়। সুতরাং একটু সাবধানে এখানে ঘোরাফেরা করবেন। আমরা এই শ্মশানে বেশ কিছুক্ষণ ছিলাম, থেকে আমরা আবার আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এবং এখানে বিনা পানি বলে একটি রেস্টুরেন্ট আছে, যেখানকার খাবার খুব ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন। তারপর যথারীতি আমরা হোটেলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আবার একবার মায়ের মন্দিরের দিকে গেলাম। প্রচণ্ড ভিড় ছিল। বাইরে থেকেই মাকে দর্শন করে আমরা ফিরে এলাম, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের বাড়ি ফিরতে হবে, দুপুরের পরে আমাদের ট্রেন। তো তারাপীঠ সম্বন্ধে আর বেশি কিছু বলারও নেই, শুধু এইটুকুই বলবো। তারাপীঠে আসতে গেলে সকালে ট্রেনে আসো ভালো, এবং একদিন থেকে পরের দিন আবার বাড়ি ফিরে যাওয়া যায়। ভিডিওটি যদি